অ্যাজ আ প্যারেন্ট ইউ নিড টু নো দিস। আপনার শিশুর বয়স যদি 3 থেকে 12 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই এই জিনিসগুলো আপনার জানা উচিত। প্রথমটি হলো কেবলমাত্র শিশুর হ্যান্ড রাইটিং এর দিকে ফোকাস না করে তার শিখনের দিকে বেশি ফোকাস করুন। বাবা মায়েরা অনেক সময় দেখা যায় যে শিশুর হ্যান্ড রাইটিং সুন্দর করার জন্য উঠে পড়ে লাগেন, বিভিন্ন হ্যান্ড রাইটিং শেখার স্কুলে দিয়ে থাকেন কিংবা শিশুকে প্রেশারাইজ করেন যেন প্রতিদিন সে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করে। দেখুন, হ্যান্ড রাইটিং সে কিন্তু একদিন না একদিন সুন্দর করতেই পারবে, কিন্তু হ্যান্ড রাইটিং সুন্দর করতে গিয়ে তার যদি শিখনের প্রতি আগ্রহ চলে যায় সেক্ষেত্রে কিন্তু তার জন্য জিনিসটা অনেক বেশি খারাপ হবে। তাই হ্যান্ড রাইটিং এর উপর ফোকাস না করে তার শিখনের উপর ফোকাস করুন। দ্বিতীয়টি হলো স্পেলিং শেখানোর সময় সরাসরি ফোনিক্স ইউজ না করে অন্য কোনো পদ্ধতিতে কিংবা সরাসরি লেটার দিয়ে শেখানো। এই ক্ষেত্রে যেটা হয়, শিশু মুখস্থ করে, লেটারগুলো যখন মুখস্থ করে শিশু স্পেলিং করার চেষ্টা করে, স্পেলিং মিস্টেক হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। এক্ষেত্রে যদি আপনি ফোনিক্স দিয়ে আপনার শিশুকে স্পেলিংটা শেখান, সে কিন্তু ব্লেন্ডিং করতে শিখবে এবং বুঝবে যে এই সাউন্ডটা আসলে এই লেটারটার সাথে অ্যাসোসিয়েটেড এবং এটা ছাড়াও এটা আরো অনেক ধরনের লেটারের সাথে অ্যাসোসিয়েট করা যেতে পারে। এক্ষেত্রে শিশুর স্পেলিং মিস্টেক করার চান্সেস অনেক কমে আসে। তৃতীয়টি হলো শুধুমাত্র শব্দ শেখানো। এক্ষেত্রে অনেক প্যারেন্টস যে ভুলটা করে থাকেন, শুধুমাত্র শব্দই ইন্ট্রোডিউস করতে থাকেন, কোনো সেন্টেন্স ইউজ না করে। সেন্টেন্স ইউজ করলে শিশুর আগ্রহ আরো বেশি বাড়তে থাকে এবং শিশু আরো বেশি মজা পায়, কারণ কোনো একটি কারণে শিশুরা পড়তে খুব পছন্দ করে। তো যখন সে দেখে যে সে একটি সেন্টেন্স পড়তে পারছে তখন সে কিন্তু আরো বেশি আগ্রহী হয়ে ওঠে। এই ক্ষেত্রে সিম্পল সেন্টেন্সেস যেমন আই ইট রাইস কিংবা আই স্লিপ ইন বেড, এই ধরনের সহজ শব্দ নিয়ে তৈরি করা যে সেন্টেন্সগুলো আছে সেগুলো আমরা ইন্ট্রোডিউস করতে পারি। ফোর্থ মিস্টেক, অনেক বেশি প্র্যাকটিস করানো। আধা ঘন্টা, 1 ঘন্টা, অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা 1.5 ঘন্টা বা 2 ঘন্টাও শিশুকে পড়া টেবিলে বসিয়ে রেখে জোর করে ইংরেজি প্র্যাকটিস করিয়ে থাকি। এটা কোনোভাবেই কাম্য নয় এবং শুধুমাত্র শিশু কেন, যে কোনো বড় বলেও এই নতুন একটি জিনিস শিখতে গিয়ে তারা কিন্তু বিরক্ত হয়ে যেতে পারে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, প্রতিদিন 10 থেকে 15 মিনিটের মতো তার সাথে ইংরেজি প্র্যাকটিস করা, সেটা লেখা হোক, পড়া হোক কিংবা বলা হোক। এবং এছাড়াও ফান ওয়েজ ইন্ট্রোডিউস করা, যেমন মুভি দেখানো কিংবা খেলার মাধ্যমে এই ইংরেজিটা তার জন্য সহজ এবং আনন্দময় করে তোলা। 5 নম্বর কারণটি হলো সে যখন ভুল করছে তখন তাকে নিয়ে হাসা কিংবা তার কথাগুলো মজার ছলে উড়িয়ে দেওয়া। এটা মোটেও করবেন না। এটা দেখতে যতটা ইনোসেন্ট মনে হয় কিন্তু করতে গেলে শিশুর কনফিডেন্সের উপর অনেক বড় একটা এফেক্ট ক্রিয়েট করে। এই জন্য সবসময় শিশুকে সিরিয়াসলি নেবেন এবং অবশ্যই তার কথাগুলোকে সিরিয়াসলি নিচ্ছেন এমনটা তাকে দেখাবেন। এক্ষেত্রে শিশুর কনফিডেন্স বিল্ড আপ হবে এবং ধীরে ধীরে সে ইংরেজিতে আরো বেশি ফ্লুয়েন্ট হয়ে উঠবে। আপনার শিশুকে সঠিক উপায়ে সার্টিফাইড টিচার দিয়ে জলে ফোনিক্স শেখাতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন skillsybd.com।